5ই আগস্টের পরে 4টি শুনানি হয়েছে, আজও জামিন দেওয়া হয়নি একজনকে। সঠিক ন্যায় বিচার করুন, আমরা ন্যায় বিচারের পরে আস্থাশীল। 5ই আগস্টের পরে 4টি শুনানি হয়েছে, আজও জামিন দেওয়া হয়নি একজনকে। অথচ সেই স্বৈরাচারের দোসর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের গুন্ডা পান্ডাদের জামিন হচ্ছে। কি বিভৎস চিত্র! 1971 সালে রক্ত দিয়েছে, 24 রক্ত দিয়েছে, মৃত্যুকে পরোয়ার করেনি, বুকে তাজা রক্ত দিয়েছিল বৈষম্যের বিরুদ্ধে। আপনার সেই বিচারহীনতার বিরুদ্ধে আজকে যদি পিডিআর বিদ্রোহের বিচার না করেন, কলঙ্কিত হয়ে যাবেন ইতিহাসের কাছে, আপনারা অভিশপ্ত হয়ে যাবেন ইতিহাসের কাছে। স্বাধীন তদন্ত কমিশন সদস্যদের গুম কমিশনের সুপ্রিম কোর্টে বিচারকদের মর্যাদা দিতে হবে। আমরা বলতে চাই, এই যে গুম কমিশন হয়েছে স্বাধীন, এই গুম কমিশনকে এদের পদমর্যাদা দিয়ে একটা সুষ্ঠু তদন্ত দাবি করছি, আর কিছু নয়। আমার ভিডিওর বিদ্রোহের ভাইরা নিরপরাধ, সেই বসে থাকবে কারাগারে। একজন মুসলিম মানুষের অভিশাপ অত্যন্ত ভয়ানক। দেখেছেন 16 বছরের নির্যাতন, আমাদের কান্না, আমাদের অভিশাপে ঠিকই কিন্তু স্বৈরাচার পালিয়েছে। বাংলার 54 বছর ইতিহাসে কোন স্বৈরাচার পালায়নি, একমাত্র এই বিশ্ববিখ্যাত কুলাঙ্গার স্বৈরাচারী পালিয়েছে, ইতিহাস করেছে। আপনারা ভুলে যাবেন না, এদেশের মানুষের রক্ত দিতে জানে, এদেশের মানুষের ন্যায্য অধিকার নিতে জানে। সময়ের প্রয়োজন। যদি ইতিহাস হয়ে থাকতে চান, জনগণের আস্থায় অন্তরে ঠাঁই নিতে চান, সত্যিকার অর্থে আমরা বলবো এই পিডিআর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চাই, সাগর রুনির সুষ্ঠু বিচার চাই, সেই হেফাজতের মামলা, হেফাজতে যাদেরকে হত্যা করেছিল তাদের ন্যায্য বিচার চাই। আমরা ন্যায্য বিচার চাই প্রত্যেকটি গুমের, প্রত্যেকটি বিচারহীনতার হত্যাকাণ্ডের। আমরা বিচার চাই সর্বোপরি 5ই আগস্টে যে সকল শহীদ ভাইদের, যে সকল ভাইদের হত্যা করেছিল নির্মম ভাবে, কিভাবে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছিল এই স্বৈরাচার কুলাঙ্গার, ভাবতে কষ্ট হয়। আমরা এখনো দেখছি কেউ কেউ রাজনীতিকে বক্তব্য দিচ্ছেন, বলছেন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হবে, নির্বাচন করতে পারবে। হুঁশিয়ার করে বলতে চাই, আপনারা প্রকাশ স্বর্গে বাস করছেন। যেই 2000 লাশের উপর, রক্তের উপরে দাঁড়িয়ে আমার বাংলাদেশ, সেই লাশের আগে জীবন দেন, সেই 200 লাশের আগে জীবন দেন, তারপর আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবেন। অন্যথায় আপনাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে। রক্ত যখন দিতে শিখেছি, রক্ত প্রয়োজনে আরো দিব।